দেখেন আজকে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ দেখবো মূলত। সো আমি একটা ফাইল ক্রিয়েট করে নিই, প্রথমে নাম দিই বুটস্ট্র্যাপ ডট html। ওকে, এখানে আমরা স্ট্রিং ক্রিয়েট করে নিই। নেওয়ার পর এটার নাম দিয়ে দিলাম বুটস্ট্র্যাপ। আমরা তো মোটামুটি ফর্ম বা অন্যান্য কাজগুলো দেখেছিলাম, তাই না? তো আমরা একটা ফর্ম দেখি, যেমন মানে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কি করে একটা ফর্ম তৈরি করতে পারি। নর্মালি আমরা যে কোনো ফর্ম যখন HTML দিয়ে তৈরি করি তখন তো আমরা এভাবে লিখি, তাই না? একটা ফর্মের ভিতরে হয়তো ইনপুট ফিল্ড থাকে, আমরা সেখানে টাইপ টেক্সট, দেন হচ্ছে নেম আর প্লেস হোল্ডার অথবা ভ্যালু যাই লিখি আমরা, এরকম। তো ধরেন এই যে এখানে চলে আসলো। সো এটা যদি আমরা একটু ডিজাইন করতে চাই বা একটু সুন্দরভাবে দেখাইতে চাই, যেটাকে বলা হয় রেসপন্সিভ করতে চাই, অর্থাৎ আপনি কম্পিউটার মোবাইল যেটা দিয়ে দেখেন না কেন এটা রেসপন্সিভ থাকবে, অর্থাৎ আপনার ডিজাইন নষ্ট হবে না। লাইক সবার জন্য মোবাইল পজিশনের জন্য যেরকম দরকার ওইরকম চলে আসবে, ডেস্কটপের জন্য যেরকম চাইতেছেন ওইরকম হবে আর কি। যদি আমরা একটু দেখি, ধরুন আমরা এখান থেকে বুটস্ট্র্যাপ লিখলাম। সো আমি বুটস্ট্র্যাপ এটা যাব না, আমরা W3 স্কুলসে। সো W3 স্কুলস, এখানে বুটস্ট্র্যাপ দেওয়া আছে। যদি আমরা সরাসরি বুটস্ট্র্যাপ, এটা আছে বুটস্ট্র্যাপ 3 তে। আর যদি আমরা এখান থেকে দেখি, অর্থাৎ প্রথমে W3 স্কুলসে আসি, W3 স্কুল আসার পরে এখান থেকে যদি আমরা বুটস্ট্র্যাপ দেখতে চাই যে আসলে আমরা বুটস্ট্র্যাপ শিখতে যাচ্ছি, পাইথন এসকিউএল, এখানে দেখুন বুটস্ট্র্যাপ কয়েকটা ভার্সন দেওয়া আছে, 3, 4, 5, অর্থাৎ 5 হচ্ছে লেটেস্ট ভার্সন। যদি আমরা 5 দেখি, আর এমনিতে নর্মালি প্রথম দিকে হচ্ছে 3, দেন 4, তারপরে আসলো কত 5, যেটা এখন লেটেস্ট চলতেছে। 5 যদি আমরা একটু বেসিক দেখি, বা আমরা একটা ফর্ম যেহেতু নিয়ে কাজ করলাম, আমরা একটু ফর্মে যাই। এখান থেকে এখানে দেখুন আপনার বুটস্ট্র্যাপ, আমরা HTML ট্যাগ যেরকম দেখেছিলাম নিচে, যে আমরা HTML অনেকগুলো ট্যাগ দেখেছিলাম, ট্যাগ নিয়ে কাজ করেছিলাম, এবং HTML এর যে কাজগুলো মোটামুটি CSS এর যে কাজটা বলা যায়, CSS এর একটা লাইব্রেরি যদি আমরা চিন্তা করি বুটস্ট্র্যাপ। এখানে দেখুন যে ফর্ম দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, ইনপুট, বেস সিলেক্ট মেনুস, তারপরে হচ্ছে রেঞ্জ, ইনপুট গ্রুপ। এই দেখুন একটা ডিফল্ট মানে সিম্পল ফর্ম দেওয়া আছে। আমরা এখান থেকে ট্রাই ইটসেলফে ক্লিক করে তাহলে আমরা এখান থেকে এডিট করতে পারি বা নিজেরা কাজ করতে পারি। তো এখন বুটস্ট্র্যাপ 5 যেটা দেওয়া আছে, এখানে একটু ধরুন আপনারা তো প্রথম দিকে আপনারা বুটস্ট্র্যাপ 5 না দেখে বুটস্ট্র্যাপ 4 দেখাই আপনাদের, তাহলে সুবিধা হবে। ধরুন বুটস্ট্র্যাপ 4 দেখবো। ওকে, সো এই ফর্ম নিয়ে আমি এখান থেকে, যদি আপনারা 4 পারেন তাহলে আস্তে আস্তে 5 মানে যেহেতু লেটেস্ট আসবে সবই বুঝতে পারবেন। কারণ এখানে জাস্ট এখানে দেখুন একটু সিম্পল পার্থক্য থাকবে, আর তেমন কোনো পার্থক্য থাকবে না, কারণ সবগুলো কল করা। আমরা যেরকম জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি হচ্ছে কি জেকিউরি যেরকম আমরা কল করতে পারি, জাস্ট এরকম কিছু। এ হচ্ছে কোড আর এই হচ্ছে আমাদের আউটপুট। যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব তখন আমাদের যেখান থেকে দেখুন কয়েকটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কগুলো কপি করতে হবে, অর্থাৎ এই লিঙ্কগুলো আপনাকে রাখতে হবে। সো আমি এই লিঙ্কগুলো এখানে রেখে দিলাম। এটা তো হচ্ছে মানে সিডিএন লিঙ্ক। আপনি যদি চান এটাতে ডাউনলোড করতে চান, যে বুটস্ট্র্যাপ আপনি ডাউনলোড করে ইউজ করবেন, অনলাইন ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনি পারবেন। সো তার জন্য হচ্ছে আপনাকে, ধরুন আমি যদি সরাসরি এই সাইটে যাই, এখান থেকে গিয়ে আমি ডাউনলোড করতে পারবো, অথবা আমি যদি গুগলে গিয়ে লিখি বুটস্ট্র্যাপ,
বুটস্ট্র্যাপ লেখার পরে যেখানে দেওয়া আছে বুটস্ট্র্যাপ, সো এখানে পপুলার সিএস অ্যান্ড গেট স্টার্ট বা ডাউনলোড, এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আর যদি আপনারা অনলাইনে অর্থাৎ সিডিএন ইউজ করতে চান, যেটা আমি দেখাইলাম, এটা হচ্ছে সিডিএন। তো এটা কিন্তু ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই নেট থাকা লাগবে, নেট ছাড়া আপনি সিডিএন ইউজ করতে পারবেন না যদি আপনার নেট না থাকে। তো আমি আপাতত সিডিএন দিয়ে দেখাচ্ছি, আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে আপনারা bootstrap.com থেকে এখান থেকে এসে getbootstrap.com দেন ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে আসার পর আমরা একটা ফর্ম নিলাম, নেওয়ার পর আমরা ফর্মের চাইলে কি দিতে পারবো, এটা কল করাইতে পারবো। আমরা যদি দেখি তারপরে এখানে আরো কিছু সুবিধা থাকবে, যেমন এখানে একটা ফর্ম দেওয়া আছে, সিম্পল একটা ফর্ম। আমরা জাস্ট এই ফর্মের কোডটুকু এখান থেকে কপি করে নিই। আমি এটাকে কপি করে আনলাম, দিয়ে সেভ করে দিয়ে দিলাম। দেন যদি একটা রিফ্রেশ দিই তাহলে এখানে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে কি পাসওয়ার্ড, দেন সাবমিট বা এরকম কিছু একটা আছে। এখন এখানে কোনো মার্জিন নেই, দেখুন এখানে কোনো মার্জিন নেই। সো ধরুন আমরা এই বডিতে একটা মার্জিন দিতে যাচ্ছি, দুই পাশ থেকে একটা মানে মার্জিন দেব। যদি আমরা এটাকে সিএসএস দিয়ে লিখে দিই তাহলে সিএসএস দিয়ে মার্জিন লিখে দেন আমাদের মার্জিন দিতে হতো, বডি মার্জিন লিখে। আর যদি আমরা এখান থেকে সরাসরি এখানে একটা ডিপ কল করাই, ধরুন আমি একটা ডিপ লিখে দিলাম, দেন ক্লাস, এটার নাম দিয়ে দিলাম কন্টেইনার। ওকে, আর এই ডিপটাকে ফর্মের শেষে ক্লোজ করে দেই, সো ক্লোজ। দেন এটাকে আমি একটা রিফ্রেশ দেই, দেখুন এটা দুই পাশ থেকে অটো একটা মার্জিন নিয়ে নিল। আর আমরা যদি এই মার্জিনটা আমরা নিজেরা লিখে দিতাম তাহলে এখানে বডির ভিতরে হয়তো স্টাইল লিখে বা স্টাইলে হেডের ভিতরে স্টাইল লিখে বডি লিখে দেন আমরা মার্জিন দিতে হতো। আর এখানে যেটা আছে ফর্ম, তো ফর্মের মতো থাকলো। দেখুন আমরা যেটা দেখতেছি ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে পাসওয়ার্ড, এতটুকু। এখানে ফর্ম কন্ট্রোল এই ক্লাসটা ইউজ, যদি আমরা এই ক্লাসটুকু ইউজ না করি, ফর্ম কন্ট্রোল যে ক্লাস দেওয়া আছে এটাকে রিমুভ করে দিলাম। দেওয়ার পর আমি একটা রিফ্রেশ দিই, তাহলে কি ঘটনা করতে পারি দেখুন। এটা অর্থাৎ আমরা নর্মাল সিম্পলি যেরকম লিখি ইনপুট সেরকম হয়ে গেল। আর যখন আমি একটা ক্লাস দিতেছি, ওকে, ক্লাস ইউজ করতেছি, তখনও ওর মতো করে ফুল, অর্থাৎ আমার এটা যতটুকু থাকবে জায়গা ততটুকু নিয়ে নিচ্ছে। যদি আমি এটাকে ছোট করি, অর্থাৎ মোবাইল ইউজার যারা থাকবে তাদের জন্য দেখুন এতটুকু, সো ফাইন, এতটুকুই থাকতেছে। আর যদি বড় করি সাথে সাথে বড় হচ্ছে। ক্লিয়ার? তারপরে ধরুন আমরা এই যে কন্টেইনার, ফ্লুইড কন্টেইনার, এটা দিলে হচ্ছে মার্জিন, বডি থেকে একটা মার্জিন নেবে। এখন আরেকটা কাজ করে বুটস্ট্র্যাপ, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডিফল্টে 12টা কলাম নিয়ে কাজ করে। কলাম বলতে আমি একটু যদি দেখাই, দেখে আমি আচ্ছা, আমরা কলাম আর মানে রো আর কলাম, যেটা বুঝতে প্রধান কলাম নিয়ে কাজ করে, যেটা আমরা টেবিল দিয়ে দেখেছিলাম। টেবিল দিয়ে যখন আমরা কাজ করেছিলাম তখন আমরা কি দেখলাম, যে আমরা একটা টেবিল নিতে পারি, দেন রো নিয়ে কাজ করতে পারি, তাই না? ধরুন আমি এখানে একটা টেবিল নিব আপাতত, তাদের বোঝানোর জন্য একটা টেবিল নিলাম। নেওয়ার পর আমি এটাকে একটা বর্ডার আপাতত দিয়ে দিই, সো বর্ডার 1। ক্লিয়ার? দেন হচ্ছে আমি একটা টিআর নেই, নেওয়ার পরে আমি টিডি নিলাম। ওকে, এটার নাম দিলাম টিডি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, সো 1 2, তারপর হচ্ছে কত 3, দেন 4 5 6 7 8 9 10 11 12।
এ হচ্ছে কলাম, তাই না? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। এটাকে একটু এখানে ক্লাস ইউজ করে দিই, যেটা আমরা সিএসএস দিয়ে কি করতাম, যে 100% ওয়াইথ করে দিতাম। সো আমরা এখানে এটাকে জাস্ট এটা ক্লাস ইউজ করে দিলাম। ওকে, আর এখান থেকে একটা ব্রেক ইউজ করে দিই আপাতত। দেখুন 1 2 3 4 এটা অটোমেটিক্যালি 100% হয়ে গেছে। শুধুমাত্র আমরা যখন ক্লাস মানে বুটস্ট্র্যাপের, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট টেবিলের জন্য ক্লাস হচ্ছে কি টেবিল। টেবিল যখন দিয়েছি তখন এটা অটোমেটিক্যালি 100% হয়ে গেল। তো এখানে যেটার জন্য আমি এটা করলাম, দেখুন এখানে কত লিখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটার মানে হচ্ছে বুটস্ট্র্যাপ ডিফল্টে 12টা কলাম নিয়ে কাজ করে। আমরা তো কলাম বুঝি নাকি? এই যে এই ঘরগুলো হচ্ছে একটা কলাম, আর এটা হচ্ছে একটা রো। একটা রোতে কয়টা কলাম আছে? 12টা কলাম আছে। যদি আমরা আরেকটা রো লিখি তাহলে আরেকটা রো হবে, কারণ এই যে টিয়ার এটা হচ্ছে একটা রো। কোনটা? এই যে এখান থেকে এদিকে যেটা হচ্ছে একটা রো, আর এদিক নিচে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি কলাম। এই যে 2 এর একটা সোজা যে আরো কিছু থাকতো, তাহলে 2 বরাবর এটা থাকতো কি কলামের ঘর। যদি আমরা ধরুন এ বি সি ডি বা কিছু একটা লিখি, আমি আরেকটা রো লিখি এখানে, ধরেন এটাকে আমি এই রোটাকে আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে এ বি সি ডি লিখে দিই, এ বি, তারপর সি, দেন হচ্ছে ডি, হচ্ছে কি ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল লিখে দিলাম মনে করেন। হ্যাঁ, আমি একটা রিফ্রেশ দিই এখানে। রিফ্রেশ দেওয়ার পর এবার দেখুন এই যে 1 2 3 4 5, তাহলে এই যে 1 আর এ এই দুইটা মিলে হচ্ছে কি একটা কলাম। এই দুইটা একটা কলামে আছে, 1 এন্ড 2, মানে দুইটা রো। রো যদি আমরা চিন্তা করি তাহলে এখানে একটা রো আর এখানে একটা রো, আর কলাম যদি বরাবর এটা হচ্ছে কি একটা কলাম, মানে ফার্স্ট কলাম। 2 আর বি আছে সেকেন্ড কলামে, 3 এন্ড সি আছে কি থার্ড কলামে, এটা ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, 8 9 10 11 12। ওকে, তো এটা যদি আমরা বুটস্ট্র্যাপে কল করাইতে চাই, ধরুন আমরা দেখুন বুটস্ট্র্যাপে এই যে এ বি সি ডি বা যা কিছু আছে, এটা যদি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কল করাই তাহলে কিরকম হয়, বা আমরা কিভাবে তখন কল করাই। ওকে, 12টা লেখার মানে হচ্ছে বুটস্ট্র্যাপ ডিফল্টে 12টা কলাম থাকে যখন আমরা কোনো কলাম কল করাবো। তো ধরুন আমি বুটস্ট্র্যাপ দিয়ে কল করাই এটাকে, div লিখলাম, লেখার পর এখানে ক্লাস দিব, ক্লাস দিয়ে দিলাম রো, মানে যেটা আমরা টিআর দিয়ে ডিফাইন করতাম, যেটা আমরা টিআর দিয়ে টেবিলে ডিফাইন করতাম, সেটা আমরা এবার বুটস্ট্র্যাপে একটা ডিভ নিব, ডিভ নিয়ে পর সেটার ভিতরে ক্লাসটাকে আমরা কি মানে ক্লাস বলে দেবো রো। ওকে, আর যদি ডিপ কেউ চিন্তা করেন যে আসলে আমরা ডিপ কেন লিখবো বা ডিপ মানে কি, যদি আপনারা একটু ভাবেন তাহলে ধরেন একটা পাত্র নিচ্ছেন, একটা পাত্রের ভিতরে কোনো কিছু আবদ্ধ করে সেটাকে আপনি সাজাইতেছেন। যখন আপনি ঘর সাজান বা কোনো কিছু সাজান, ছোট ছোট একটা বক্স করে নেন। সো এরকম একটা ভেবে নিতে পারেন। তারপর এটার ভিতরে এবার আমরা কলাম ডিফাইন করবো। সো ডিপ দিলাম, দেওয়ার পরে আমি এবার ধরুন কলাম ডিফাইন করি, ক্লাস, তারপর লিখবো কল। আমি কল এবার আছে এমডি, এল, জি মানে লার্জ, এমডি মিডিয়াম, এস এম স্মল, এক্স এস একেবারে যেটা ছোট, ধরেন ছোট মোবাইল ফোন। ওকে, তো আমি আপাতত এমডি লিখলাম। এমডি লেখার পর ধরুন আমি দিয়ে দিলাম হচ্ছে 2। ওকে ফাইন, আমি 2 দিয়ে এখানে দিয়ে দিলাম যে এ, এই একটু প্রথমে 2 না দিয়ে আমি প্রথমে দিই এখানে লিখি এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, এটাকে দিয়ে দিলাম 6। ওকে ফাইন, পরে একটা ডিপ নেই। তো ডিপ নিলাম, নেওয়ার পর এটার ক্লাস সেম কাহিনী কল এমডি6, তারপরে হচ্ছে কি এইচ আই জে কে এল। এখন এখানে একটু ভালো করে বুঝবেন, যেমন এই 6 আর এই 6 কত হলো 12, যেটা আমাদের এই টোটালটা। ক্লিয়ার?
12। এখন যদি আমরা কোনো বর্ডার দেখতেছি না, কিন্তু এটা 12 করে নিয়ে নিল। আর নিচেরটা আমরা একটু আপাতত অফ করে রাখি। দেখুন আমরা কোনো কিন্তু ফ্লট বা কোনো সিএসএস কোনো কিছু লিখিনি, আমরা শুধু রো এর ভিতরে দুইটা কি কলাম ডিফাইন করলাম। আমরা যদি একটু এটাকে হার্ড করে কিছু স্টাইল লিখে ব্যাকগ্রাউন্ড লিখে দেই, ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি গ্রিন করে দিলাম। ওকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আসলে এটা নিল কি নিল না আর কি। আর এটাকে ধরুন আমি গ্রে কিছু একটা দিয়ে দিলাম। এবার রিফ্রেশ দিই, দেখুন এটা অর্ধেক আর এটা অর্ধেকে আছে, তাই না? আর যদি আমরা মানে 1 1 লিখে 12টা লিখি তাহলে কি হবে 6, তাহলে মানে 6টা আছে। আমি আরেকটা এখানে আরেকটা ডিপ মানে এটার উপরে আরেকটা ডিপ কল করালাম, কল করে এটার নাম দিলাম ক্লাস তাও সেম কাহিনী রো দেওয়ার পর এবার ডিপ এটার ক্লাস কল এমডি আমি 1 দিয়ে দিলাম। ওকে, 1 দেওয়ার পর এখানে ধরুন এ, তারপরে হচ্ছে বি সি এরকম ভাবে থাকতে থাকবে। ওকে, তাহলে পরেরটা কি হলো যে বি, পরেরটা সি, তারপরে ডি, তারপর ই, এফ, জি, এইচ, আই, জে, কে, তাহলে আমরা আরেকটা দিতে পারি। ওকে, এটা দিয়ে দিলাম এল, সেভ দেওয়ার পর এবার যদি একটা রিফ্রেশ দিই দেখি, দেখুন লাস্টে একটা এল দুইটা চলে আসছে না, এল দুইটাই আছে এখানে, এল সেভ। এখন কি আছে দেখুন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল আছে বরাবর। দেখেন এর নিচে এ আছে, বি এর নিচে বি, সি এর নিচে সি আছে, ডি এর নিচে ডি। টেবিলের ভিতরে যে ঘরগুলো আছে আর এখানকার যে ঘরগুলো, অর্থাৎ টেবিলেও 12টা আছে, এখানেও আমরা 12টা লিখছি। যদি আমরা 13টা লিখি তাহলে কি ঘটনা ঘটবে সেটা কিন্তু থাকবে না পাশাপাশি, দেখুন। অথবা এখানে দেখুন সবগুলো কোলামটি কত করা আছে 1 1 1 1, তার মানে এখানে মোট টোটাল 12 আছে। আর এখানে আমরা 6 6 দুইটা দিছি, 12 হয়ে গেল। তার মানে হচ্ছে যে আপনি পাশাপাশি 12টা কলামকে আপনি কল করাইতে পারবেন। ধরুন আমি এখান থেকে কোনো একটা কলামকে 2 করে দিই, তাহলে কি সে পাশাপাশি থাকবে? দেখুন আমি 2 করে দিলাম কিন্তু সে পাশাপাশি আর থাকলো না, যে কোথায় চলে আসছে নিচে। তার মানে সে 12 থেকে এখন হয়ে গেছে কত 13। আর যদি আমরা 12 করে দিই 1, তাহলে তখন থাকবে কোথায় পাশাপাশি। দেখুন ও পাশাপাশি থাকতেছে। তো আমরা যদি এবার আরেকটা কল করাই, ধরুন ডিভ, আমি আরেকটা রো কল করাবো এখানে। সো আমি এটার ক্লাস দিয়ে দিলাম রো। ওকে, রো দেওয়ার পর আমরা এখানে একটা ডিভ দিই, দিয়ে এটার ক্লাস দেই কল এমডি ধরুন 3। ওকে, আপনাদের জাস্ট এটা স্টাইলও দিয়ে দিই এখানে, ব্যাকগ্রাউন্ড কালার সো গ্রিন। ওকে, আচ্ছা এখন আমরা যখন কোল এমডি 3 লিখবো তখন আমরা কয়টা কল করাইতে পারবো এক রো এর ভিতরে যদি আমরা 3 লিখে কল করাই? একটু বলতে হবে। কয়টা? যদি আমরা 3 কল করি তাহলে একটা রোতে 4টা কল করাইতে পারবো। যেমন 3 4 12, ধরুন আমি 4টা কল করাইলাম এখানে, এই যে। সো ওকে, আমি যখন 4টা কল করে দিচ্ছি দেখুন একবার রিফ্রেশ দেই, এখানে 4টা আসতেছে। সো এই প্রথমটা গ্রিন গ্রিন মনে মানে বুঝা যাইতেছে না, তাই না? সো আমি এই ব্লুকে এখানে নিয়ে আসি, এটাকে আমি গ্রিন লিখে দেই। সো
বুটস্ট্র্যাপ অ্যাডভান্স কাজ করতে গেলে সিএসএস ব্যবহার করতে হবে? এই যে স্টাইল ব্যবহার করলেন, এটা তো সিএসএস এর প্রপার্টি। কোনটা? বলছি যে ডিবের ভিতরে যে স্টাইল ব্যবহার করেন, এটা তো সিএসএস প্রপার্টি না? এটা জি, স্টাইল। জি। স্টাইল তো সিএসএস, আমি এমনি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা দেখাইতেছি। যেমন এখানে আমরা কয়টা কল করলাম এখন? ডিপ একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, তাহলে আমরা যখন 3 করে কল করাইছি তখন 4টা কল করাইতে পারবো। আর যখন আমরা 4 দিব এখানে, তাহলে ধরুন আমি প্রথমটা 4, নেক্সট পরেরটা 2, তাহলে আমার 4 মানে তাহলে কত আসতেছে? 2, 4, 6। তাহলে কোনো মানে ভাঙবে না, আর পাশাপাশি থাকতেছে। দেখুন ওরা পাশাপাশি থাকতেছে। আর যদি আমি এখান থেকে কোনো একটাকে ধরুন আমি মানে 2 এর জায়গায় 3 করে দিলাম, তাহলে কি হবে? তাহলে এই যে এই পাশের অর্থাৎ ডান পাশের যে গ্রিন কালার ছিল সেটা ডান পাশে নেই, সেটা নিচে চলে আসছে। সো আর এটাকে যদি এবার আমরা 3 দেই, ধরুন আমরা এটা কি 3 রাখলাম, তাহলে আমাদের এখান থেকে কোনো একটাকে কমাইতে হবে। এটাকে আমি 2 করে দিই, তাহলে আমার কি হবে? পাশাপাশি থাকতেছে। তো একটা রোতে আপনারা চাইলে 12টা মানে 12টা কলাম কল করাইতে পারবেন, সেটা যেভাবেই হোক। তো আপনাকে শুধু মনে রাখতে হবে যেন 12-র বেশি না হয়, 12 অর্থাৎ 12 থেকে বেশি হলে একটা রোতে আপনার সেটা নিচে চলে আসবে। জাস্ট এতটুকু। আর এখানে আছে আমরা টেবিল দেখলাম, ধরেন এটা হচ্ছে টেবিল। আমরা যেটা টেবিলে দেখলাম যে আমরা শুধুমাত্র ক্লাস যখন টেবিল কল করাইতেছি তখন এটা টেবিল কল হইতেছে। ধরুন আমি এখান থেকে ক্লাস টেবিল, আর এখানে যেমন আগে আমরা যখন সিএসএস দিয়ে কি করেছিলাম, এটা টেবিলের জন্য আলাদা আলাদা অ্যান্টি চাইল্ড ইউজ করে দেন কালার করেছিলাম। আমরা যদি এখানে টেবিল বর্ডার করে দিই, সো বর্ডার্ড, ওকে। আরেকটা হচ্ছে টেবিল ওভার, দেখি এটা কেমন আসে আমাদের আপাতত। ওকে, ওভার হইতেছে। যখন হোভার দিতেছি তখন টেবিল অটোমেটিক্যালি হোভার হইতেছে। আর এখানে যদি আমরা টিএস বা টি হ্যাড ইউজ করতাম তাহলে এটা অটোমেটিক্যালি হেডিং পয়েন্টে চলে আসতো। ভাই হোভার কালার চেঞ্জ করতে হলে কি সিএসএস ব্যবহার করতে হবে? আপনি চাইলে সিএসএস দিয়ে ওভারের কালার চেঞ্জ করাতে পারবেন। আমরা আর এখান থেকে এখানে অনেকগুলো আছে, যেমন এখানে যদি আমরা টেবিল দেখি, আপনার বুটস্ট্র্যাপ থেকে টেবিল দেখলে এখানে অনেক ধরনের টেবিল যেখানে দেওয়া আছে, তাইলে এগুলো একটু দেখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা। যেমন এখানে একটা দেওয়া আছে একেবারে ডার্ক কালারে, তারপরে হচ্ছে এটা মোটামুটি অন্যান্য অনেকগুলো কালার এখানে ইউজ করা হয়েছে। আমরা একটু সিম্পলি দেখি, ধরুন এটাকে যদি আমরা কল করতে চাই, দেখুন এখন এটা কি হলো, যখন আমরা এটা স্ট্রিপ লিখলাম, ওই যে আমরা যেটা অ্যান্টি চাইল্ড ইউজ করেছিলাম, দেন অটোমেটিক্যালি সেটা এখানে কল হয়ে যেতেছে। তো এভাবে যদি আপনারা একটু ভালোভাবে দেখে নেন অর্থাৎ নিজেরা, তাহলে আর একটু সুবিধা হবে। জাস্ট আমি তো আপনাদের দেখাই দিতেছি যে কিভাবে আপনারা বা কোথায় পাবেন। এগুলো যদি নিজেরা বাসায় প্র্যাকটিস করেন তাহলে ডিজাইন পার্ট আপনাদের জন্য বেশ ভালো হবে। বুটিস্টপের অনেকগুলো কালার আছে, PS4 কালার, সেখানে কি কি কালার বা কিভাবে কোন কালার ইউজ করা যায়। যে টেক্সট মিউট, প্রাইমারি, সাকসেস, টেক্সট ইনফো, ইনফো মানে হচ্ছে আপনার একটু ব্লু কালারের মতো হবে, সাকসেস গ্রিন কালারের মতো হবে, ওয়ার্নিং রেড কালার, এখানে দেওয়াই আছে কোনটা কি কালার। এই যে ইম্পর্টেন্ট, সাকসেস মানে এর কালার মানে এটা গ্রিন কালারই হবে, ওকে। ডেঞ্জার মানে এটা রেড কালার। তো এভাবে হচ্ছে বুটস্ট্র্যাপের কালারগুলো দেখে নিতে পারেন। দেন বুটস্ট্র্যাপের বাটন আছে, এই হচ্ছে বুটস্ট্র্যাপ বাটন। তো যখন আপনি বুটস্ট্র্যাপ বাটন ইউজ করবেন, এটা আছে কি বেসিক, একেবারেই বেসিক, তারপরে প্রাইমারি, যেটা আরেকটা আছে ডিফল্ট। ডিফল্ট আপনি যদি ইউজ করেন তাও আপনার ডিফল্ট কালার চলে আসবে। যেমন আমরা যদি এখানে দেখি, আমাদের ফর্ম ওপেন করি আমি, আমাদের ফর্মটাই আমি
ওপেন করে দেখাচ্ছি। আমি ওপেন করে নিলাম। দেন এখানে একটা বাটন কল করানো আছে, বিটিএন টাইপ, তারপরে ক্লাস বিটিএন প্রাইমারি। সো আমরা যদি প্রাইমারি জায়গায় ইনফো লিখি, ওকে, দেখুন এটা কালার ব্লুর মতো হয়ে গেল। যদি আমরা সাকসেস লিখি, তাহলে গ্রিন কালার চলে আসলো। ধরুন আমরা বাটনের সাইজ একটু বড় করতে চাই, তাহলে আমরা কি লিখবো, বিটিএন বিটিএন ওকে। এলজি লিখলে একটু বড় হচ্ছে, এসএম লিখবেন ছোট হবে, এমডি মিডিয়াম থাকবে। আর যদি আমরা এটাকে ডিফল্ট লিখে দিই, সাকসেস না লিখে, সো ডিফল্ট, তাহলে আর কোনো কালার থাকছে না, এমনি একটা ডিফল্ট বাটন থাকবে। আর ডেঞ্জার লিখলে রেড হয়ে যাবে। সো এখানে বেটার হচ্ছে সাকসেস। এবার তুমি বাটন কল করাইতে পারবেন, বুটস্ট্র্যাপের যে কোনো বাটন। তারপরে যেগুলো আপনাদের একটু মোটামুটি দরকার হবে, বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন আছে, এটা দেখে নিতে পারবেন। আমরা যখন দেখি কোনো মেনু বার দিয়ে, স্যার হ্যাঁ বুস্টারবেস তাহলে সিএসএস প্রপার্টি গুলো স্যার কি ইনলাইনে ব্যবহার করা হয় ক্লাসের মাধ্যমে? বুঝিনি কথা। মানে বুস্ট্র্যাপে সিএসএস প্রপার্টি গুলো বললেন কি সব স্যার ক্লাস মাধ্যমে ব্যবহার করা হয় ক্লাস ধরে? মানে ইনলাইনে বা ক্লাস দ্বারা কোনটা আপনি বলতেছেন? এই যে স্যার এখানে ক্লাস যেমন এই যে স্যার আমরা যে ডিপ দিয়ে ক্লাস দিয়ে আমরা লিখলাম, হ্যাঁ, ক্লাসের ভিতর সিএসএস গুলো লিখলাম, এটা এটা কথা বলতেছেন? জি স্যার। এটা তো আমি আপনাদের দেখানোর জন্য লিখলাম, এটা চাইলে আপনি যেখানে লিখতে হবে তা না, এটা ও আপনি আচ্ছা চাইলে ঠিক সিএসএস দিয়েও লিখতে পারেন। এটা আপনার জাস্ট যাতে আপনারা বুঝতে পারেন, এটা কলাম কল করাইতে পারতেছি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এটা যে আমি এখানেই লিখতে হবে, আমি যদি এটা এখানে এখানে না লিখি, ইনলাইনে না লিখলাম, আমি ইনলাইনে না লিখলে এটা কাজ করবে না। আমি এটাকে ধরেন ইনার লাইনে গিয়ে আমি এটাকে কল করে দিলাম যে যখন এই ক্লাস হবে তখন সে ব্যাকগ্রাউন্ড এই কালার ইউজ করবে। বুঝতে পারছি। আচ্ছা দেখেন, তারপরে আছে ফর্ম। এখান থেকে চাইলে আপনারা ফর্ম, তো আমি দেখাইলাম ফর্মের আরো অনেকগুলো আহ, মানে ডিজাইন দেওয়া আছে। পরে আছে হচ্ছে মডেল, দেখতে পারেন। আপনাদের মোটামুটি কাজের জন্য যেগুলো দরকার সেগুলো একটু আপনারা দেখে নেবেন। আমি তো যতটুকু দরকার সেটা দেখাই দিতেছি, কারণ ফুললি এখানে দেখানো সম্ভব না, আমাদের ক্লাস ওইভাবে ডিজাইন না। যেমন মডেল মানে হচ্ছে যখন আপনারা, যেমন আমরা নর্মালি যখন কোনো কিছু ডিলিট বা কিছু করতে যাই, তখন হচ্ছে কি আমাদেরকে দেখায় যে আপনি কি শিওর কিনা ডিলিট করবেন কিনা। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, যে উপরে একটা মানে পপ আপ বাটন চলে আসছে, পপ আপ একটা লেখা চলে আসতেছে, এটা হচ্ছে মূলত মডেলের কাজ। অনেকটা ভাইয়া জাভা স্ক্রিপ্টে অ্যালার্ট বাটনের মতো নাকি? হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের অ্যাড বাটনের মতো। বুটস্ট্র্যাপ তো অনেকটা টেলউইন্ডের মতো মনে হইতেছে, মানে এই যে ক্লাস ব্যবহার, যে এগুলো প্রপার্টি গুলো ব্যবহার করতেছে। কিসের মতো বুঝি নাই। বলছি বুটস্ট্র্যাপ তো মানে সিএসএস এর যে ফ্রেমওয়ার্ক, টেলউইন্ডের মতো মনে হইতেছে আর কি। তালিউন সিএসএস যেটা, সেটা কথা বলতেছেন? না ভাই, বলতেছিলাম যে সিএসএস এর যে ফ্রেমওয়ার্কটা আছে না, টেলউইন্ড সিএসএস, হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলছি, টেলিউন সিএসএস। ওইটার মতো মনে হইতেছে, এইটা বলতেছিলাম আর কি, বুটস্ট্র্যাপের এগুলো প্রপার্টির কথা আর কি। টেলিউন সিএসএস যদি জানেন তাহলে আরো ভালো, কারণ আপনার হচ্ছে লারাভেল টেলিউন সিএস দিয়ে কাজ করা সহজ। লারাভেল এইটা ওইটা অটোমেটিক্যালি ইনস্টল করা যায়, সো আপনি চাইলে এখানেও কাজ করতে পারেন। আচ্ছা দেখেন, আমরা এটা মডেল এখানে কল করে যাচ্ছি। সো আমরা একটা বাটন কল করলাম, আর এখানে যেটা নিচ্ছি আমরা ডাটা টার্গেট, আর এটা হচ্ছে ডাটা টগল। টগল মানে হচ্ছে একবার ক্লিক করলে ওপেন হবে, দেন ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। দুইটাই কাজ করতেছে, শো হাইড। আর ডাটা টার্গেট মানে আমরা কাকে শো করতে চাই, আমরা এখানে একটা আইডি বলে দিলাম যে মাই মডেল। ওকে, দেন পরে এখন এটাকে আমাকে যে এখানেই রাখতে হবে এরকম না, এটা আপনি এই পেজের যেখানেই রাখেন সেখান থেকে ওটাকে কল করাবে। ওকে, যেমন আমার মূলত যে ডিপ যেটা মানে মডেল যেটা ওপেন হতেছে, সেটা কাজ কতটুকু, এই যে এখান থেকে এটাকে যে আমার এখানেই রাখতে হবে, এটা নিচে রাখতে হবে এরকম না।
তো এখান থেকে ক্লাস অবশ্যই আপনাকে মডেল ইউজ করতে হবে। দেন আমি জাস্ট এই আইডিটা এখানে কল করে দিলাম, আইডির কারণে এখানে হ্যাশ দিছি। আবার আপনি যদি হ্যাশের পরিবর্তে এখানে ডট দেন তাহলে কিন্তু কাজ করবে না, কারণ আমরা যদি আইডি কল করাই দিছি। ওকে, সো আইডি আর এই আইডি, তখন ও যখন এই আইডিতে কল করছে তখন এই মডেলের ভিতরে যা পাইছে সব ভিউ করবে। তো মডেলে থাকবে কি কি, একটা হেডিং, এই যে মডেল হেডার, দেন হচ্ছে মডেল বডি, মডেল ফুটার। ওকে, যখন আমরা দেখি যে একটা ক্লাসটাকে যখন আমরা মডেলটাকে শো করতে চাই, এখানে একটা আছে ক্লোজ আর একটা আছে কি ক্লোজ। তো এই ক্লোজ এখানে মডেল কল করেছে কি মডেল ডিসমিস। দেন উপরে যেটা আমরা দেখলাম ক্লোজ, সেটা হচ্ছে এটা, যেটা হচ্ছে মডেল ডিসমিস। ওকে, মডেল ওপেন, মডেল ক্লোজ। আর ফর্মের ভ্যালিডেশন যেটা, সেটা আপনাদের আমি তো ফর্ম মনে হয় না এরকম দেখাইছিলাম। আচ্ছা, মডেল নিয়ে আর তেমন কোনো কিছু মানে বুটস্ট্র্যাপের মোটামুটি এতটুকু, আর বাকিটুকু আপনারা একটু দেখে নেবেন। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে জেকুই বা জাভা স্ক্রিপ্টের। বুটস্ট্র্যাপ দিয়ে চাইলে আপনার মানে ফুল রেসপন্সিভ ডিজাইন যেটা, সেটাই করা হয়। আর বুটস্ট্র্যাপের অনেকগুলো মানে এটা বলাই হয় যে সিএসএস এর লাইব্রেরি। তো এখানে কিন্তু মোটামুটি অনেক কাজ, যেমন আমরা যেটা হচ্ছে কি দেখি, এটা কি বলে যে স্লাইডার। স্লাইডার এখানে এই যে বুটস্ট্র্যাপ কার্সল দিলেই এখানে স্লাইডার আছে, আপনি চাইলে এখান থেকে এগুলো একটু দেখে নেবেন আপনারা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি যেটা আপনাদের বলে দিচ্ছি, যেগুলো যেগুলো আপনাদের মোটামুটি দরকার, বুটস্ট্র্যাপ কাজটা একটু দেখবেন, যেটা আপনাদের আছে কাজে লাগবে যখন কাজ করবেন। আর হচ্ছে অ্যালার্টস, যেটা হচ্ছে মেসেজগুলো দেখবেন আপনারা, অর্থাৎ আপনারা যখন যে কোনো ফর্ম সাবমিট করবেন তখন কিছু মেসেজ শো করবে। সেই মেসেজের মানে মেসেজ বক্সটি কি কি থাকতে পারে, একটা হচ্ছে সাকসেস, যেটা হচ্ছে কোনো ডাটা ইনসার্ট হওয়ার পরে আমরা যেটা দেখি আর কি, ইনফো ওয়ার্নিং। সো এখান থেকে এই যে এগুলো দেখে নিতে পারেন। এটা তেমন মানে অত বেশি না আর কি প্রয়োজন, কিন্তু এটা হচ্ছে ভালোভাবে জানলে আপনাদের যখন আপনারা কাজ করবেন মেসেজ দিতে পারবেন সহজে, যেভাবে দরকার। এটা যে আপনাকে বুটস্ট্র্যাপ দিয়ে আপনি চাইলে সিএসএস দিয়েও কিন্তু কালার করতে পারেন। আর যখন আপনি বুটস্ট্র্যাপ জানতেছেন তখন আপনাকে অত কোড লেখা লাগতেছে না, আপনি জাস্ট ক্লাসটাকে কল করাই দিবেন। আরেকটা হচ্ছে ইমেজ, যেটা আপনাদের বলেছিলাম গত ক্লাসে, ইমেজ সার্কেল তো আমি দেখাইনি। এখান থেকে চাইলে আপনারা সহজে বুটস্ট্র্যাপ দিয়ে সার্কেল করতে পারবেন। ওকে, রাউন্ডেড সার্কেল থাম্বনেইল, যখন আপনি একটা ইমেজ কল করিয়ে দেন সেটার ক্লাসটাকে রাউন্ডেড দিলেন, তাহলে যখন রাউন্ড সার্কেল ইমেজ সার্কেল হবে, আর থাম্বনেইল দিলে সেটা থাম্বনেইল হবে। এটা হচ্ছে মানে যে কোনো ইমেজের, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম, আমি তো সার্কেল দেখাইতে ভুলে গেছিলাম। তো সার্কেল হচ্ছে এটা, যেটা আমরা বর্ডার রেডিয়াস ইউজ করে করতে হয় সিএসএস এ। অ্যালার্ট তো দেখলেন। আর এখানে দেওয়া আছে বুটস্ট্র্যাপ বেসিক টেমপ্লেট। এটা যদি আপনারা একটু দেখেন তাহলে নিজেরা ডিজাইন করতে পারবেন। এখানে একটা টেমপ্লেট মোটামুটি ডিজাইন করে দেওয়া আছে। এই যাচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে একটা টেমপ্লেট ডিজাইন করা আছে। আপনারা বাসায় যদি নিজেরা প্র্যাকটিস করেন এটার উপরেও, তাহলেও মোটামুটি ডিজাইন আপনারা কাজ করতে পারবেন আর কি। ওকে, এই যে ডেমো দেওয়া আছে, আর এখান থেকে হচ্ছে ট্রাই ইট ইউর সেলফ, আর এখান থেকে চাইলে আপনি ডেমো দেখতে পারেন। এই ওকে, এখানে এটা ধরেন হেডার সেকশন, এখানে মেনু বার দেওয়া আছে। দেন এটা হচ্ছে বডি, আর নিচে দেওয়া আছে কি ফুটার। এটাকে আপনারা নিজেরা এডিট করে কাজ করতে পারেন। আচ্ছা, আমরা যেটা দেখবো হচ্ছে জাভা স্ক্রিপ্টের কাজের কথা বললাম আমি। সো আমরা একটু সিম্পল জাভা স্ক্রিপ্ট দেখবো, মানে যে কিউরি। সো আমি হচ্ছে এখান থেকে এটাকে ওপেন করি, করার পর HTML, এখানে ধরুন হচ্ছে আমরা লিখে দিলাম জেএস। ওকে, দেন আমি একটা ফর্ম নিই আপাতত,
ফর্ম নেওয়ার পর এখান থেকে ইনপুট টেক্সট, নেম আপাতত কিছু নাই, ধরেন নেম আমি নেমই দিয়ে দিলাম। সো নেম আর প্লেস হোল্ডার নেম। ওকে, এটার ভিতরে আমরা বুটস্ট্র্যাপ কল করাবো সামথিং, তারপর আমি এটাকে কপি করে নিই এখান থেকে। এই হচ্ছে আমাদের একটা ফর্ম আমরা দেখলাম এখানে, তাই না? আমি ফর্মের আগে কিছু একটা লিখে দিই। ওকে, তো এখন এটাকে যদি আমি সাবমিট করি, এটা কিন্তু আমাকে সাবমিট নিতেছে বা কিছু ইউরো দিতেছে না। কিন্তু আমি চাচ্ছি যে আমার যে ফর্মগুলো থাকবে এটা ব্ল্যাঙ্ক, কেউ সাবমিট করতে পারবে না, তাকে অবশ্যই কোনো কিছু লেখা দিতে হবে। তো তার জন্য এই ভ্যালিডেশন আমরা চাইলে HTML দিয়েও করতে পারি। সো HTML যদি আমরা ভ্যালিডেশন করি তাহলে আমরা এখানে রিকোয়ার্ড বলে দিতে হয়। যখন আমি রিকোয়ার্ড বলে দিলাম, রিকোয়ার্ড বলার পর এবার যদি আমরা একটা এটাকে ওপেন করি, ওপেন করার পর আমি সাবমিট করতে চাই, তাহলে কি বলতেছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, মানে এটাকে আমাকে পূরণ করতে বলতেছে। যখন আমরা এটা পূরণ করবো দেন ও কিন্তু কার বাকিগুলো চাইতেছে না, নিয়ে যাবে। আর যখন আমরা রিকোয়ার্ড করে দেবো, ধরুন আমি এটাকেও রিকোয়ার্ড করে দিলাম। ওকে, আর এখান থেকে একটা অ্যাকশন দিয়ে দিই আপাতত। সো অ্যাকশন কিছু একটা দিয়ে দিলাম আর কি, ধরেন। এবার যদি আমি একটা রিফ্রেশ দেই, দেন সাবমিট করতে চাই, যে ও বলতেছে কিছু একটা দেন, তো আমি এটা কিছু দিলাম। আবার চাই, ও বলতেছে ইমেল দেন, আমি কিছু একটা লিখলাম, ও বলছে না এরকম লিখলে হবে না, @ এবং মানে কিছু একটা দেখতে হবে, দেন হচ্ছে আমাকে gmail.com লিখতে হবে, তারপর নিবে। ওকে, সো এটা হচ্ছে আমরা মানে HTML দিয়ে ভ্যালিডেশন করতে পারি। আর এটা হচ্ছে আমরা jQuery দিয়ে ভ্যালিডেশন করতে পারি বা জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন করতে পারি। সো আমি একটু দেখছি আমরা jQuery দিয়ে কিভাবে ভ্যালিডেশনটা করতে পারি। jQuery ফর্ম ভ্যালিডেশন।
আচ্ছা দেখেন, যখন আমরা এটাকে সাবমিট ক্লিক করি, যখন ও কি বলতেছে যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, এরকম কিছু একটা দেখাইতেছে, তাই না? যখন আমরা এখানে সাবমিট করব, সেম কাহিনী যে এটা আপনাকে দিতে হবে, এই ফিল্ডগুলো চাইতেছে। তো আমরা এরকম একটা ফর্ম ভ্যালিডেশন চাইতেছি, অর্থাৎ আমরা কোনো কিছু ইনপুট দেওয়ার আগে সে আমাকে, অর্থাৎ আমি যে ফর্ম মানে ইনপুটগুলো ভ্যালিড করে দিব, রিকোয়ার্ড করে দিব, আমাকে দিতেই হবে। সো এরকম একটা আমরা যদি jQuery দিয়ে করতে চাই, তাহলে আমরা jQuery দিয়ে করতে পারতেছি। এটা চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে সহজে, ডাউনলোড আর হচ্ছে সিডিএন ইউজ করে কাজটা করতে পারেন। সেটা হচ্ছে দুইভাবে করা যায় আর কি। তো আমি আপাতত সিডিএন ইউজ করে দেখাবো, দেন পরে হচ্ছে ডাউনলোড করে দেখতে পারবেন। যদি আমরা সিডিএন ইউজ করে করতে চাই আর যদি আপনি ডাউনলোড করছেন, তাহলে এখান থেকে এই যে ডাউনলোড দেওয়া আছে, সো এখান থেকে আপনি চাইলে ডাউনলোড দিয়ে দেন কাজ করতে পারবেন। ওকে, আর যদি সিডিএন দিয়ে, আমরা ধরুন এই যে এখানে দেওয়া আছে সিডিএন, সো আমি সিডিএন দিয়ে কাজ করব। আমি এখান থেকে এই যে সিডিএন দেওয়া আছে, সো আমি এই সিডিএন দুইটার উপরে যে দুইটা সিডিএন দেওয়া আছে, আমি এই দুইটা সিডিএন এখান থেকে নিয়ে নিলাম, একটা একটা করে নিই, যদিও নিলে আমার জন্য সুবিধা হবে। সো আমি প্রথম সিডিএন নেই, ধরুন আমি এটা নিয়ে নিলাম এখান থেকে। ওকে, এখানে আসার পর আমরা সিডিএনটাকে এখানে ধরুন আমি ব্যবহার করতে চাই, সো স্ক্রিপ্ট, তারপর হচ্ছে কি হবে সোর্স, এটাকে বলে দিলাম, দেন নেক্সট সিডিএন, সো স্ক্রিপ্ট, দেন সোর্স, সোর্স হচ্ছে কোনটা, এটা। ওকে, দুইটা সোর্স আমি দেখিয়ে দিই, আমার সোর্সের কাজ শেষ। আর আপনারা যদি ডাউনলোড করেছেন তাহলে তো ইজি ব্যাপার, কোনো ঝামেলা নেই। তাহলে এই যে এখান থেকে রিলিজ দেওয়া আছে লেটেস্ট, তাহলে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে ডাউনলোড করে। আর অথবা এই যে এটা দেওয়া আছে রিলেশন, মাত্র 1.3 MB একটি কোড আর কি। যদি আমি দেখাই এখান থেকে, সো সেভ করে নেবেন, তারপরে সোর্স কোড জিপ সেভ করে নিলেন। ওকে, আমরা দুইটাই এখান থেকে ধরেন নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা আমাদের যদি কোডে রেখে দিই, তাহলে হচ্ছে আমাদের কোড। আমি এখান থেকে ধরেন জেএস লিখে দিলাম, লিখে এর ভিতরে রেখে দিলাম। ওকে, সো এখানে মোটামুটি আমার মানে কি বলে এটাকে, যা যা দরকার আর কি, ওরা সব কিছু দিয়ে দিছে। যখন এই যে ডেমোতে যদি আমরা যাই, সো ডেমোর ভিতরে বুটস্ট্র্যাপ থেকে শুরু করে jQuery যতগুলো কোড দরকার, যেমন আমি ইন্ডেক্স যদি দেখি এখান থেকে, দেখুন আমি যদি এটাকে সাবমিট করতে চাই, ও আমাকে বলতেছে যে হ্যাঁ, দিতে চান আর কি। তো আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে নিয়ে নিজেদের মতো করে মডিফাই করে কাজ করতে পারবেন। ওকে, যদি আপনারা ধরেন এটাকে আমি আবার ওপেন করে দেখাচ্ছি, আমি এটাকে সাবলাইম টেক্সট ওপেন করলাম, ওপেন করার পরে হয়তো এখানে অনেকগুলো কোর্স, যেমন আমরা নিছি সিডিএনে, ওরা এটাকে ডাউনলোড করে নিয়ে নিছে, দেন হচ্ছে ওরা কোডগুলো এখানে মানে ব্যবহার করছে। চাইলে আমরা এখানেও ব্যবহার করতে পারি, আর যদি চান আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, যেমন ডকুমেন্টেশন এখানে আসার পর এখানে দেওয়া আছে। দেন হচ্ছে যদি আমরা একটু নিচে যাই, তাহলে এটার কিভাবে কাজ করে না করে, এই যে দেখুন ফর্ম, তারপর হচ্ছে মাই ফর্ম সাবমিট, যেটা দেওয়া আছে আর কি। যেমন আমি একটু দেখাই এখান থেকে, এত বড় আমাদের দরকার নেই। এখানে অনেক বড় একটা কোড দেওয়া আছে, যদি আমাদের এত কিছু দরকার হবে না। ধরেন আমরা যদি এখান থেকে নেই, আপাতত আমি ফুল নিয়ে নিলাম জাভাস্ক্রিপ্ট, এখান থেকে
দেখুন কি বলছে, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ডেও দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। যদি আমাদের মেসেজগুলো রেড কালার আসেনি, বাট কিন্তু মেসেজ আসতেছে। এখন ধরুন আমরা চাইতেছি যে এটা ম্যাথ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আইডি দিতে হবে প্রতিটার জন্য, আর এ হচ্ছে ফর্মের আইডি, যেটা আমরা এখানে বলে দিলাম। যখন আমরা ফর্মটা সাবমিট করতেছি তখন এই যে সাইন আপ ফর্ম কাজ করতেছে। ওকে, যদি আমাদের মোবাইল নাম্বার নেই থাকলে আমরা এরকম রিকোয়ার্ড করতাম, সো এটা একটা মোবাইল ফিল্ড আমরা দিতে পারি চাইলে এখানে। তো ধরুন আমরা নেম দেন ইমেল, দেন যদি আমরা আরেকটা ফিল্ড অ্যাড করতে চাই, ধরেন আমি আরেকটা ফিল্ড অ্যাড করতে চাচ্ছি এখানে, সো আমি এটার নাম দিয়ে দিলাম মোবাইল। ওকে, সো এটাকে আপাতত টেক্সট না দিয়ে আমি নাম্বার দিতে পারি, সো নাম্বার, আর নেম হচ্ছে কি মোবাইল, আইডি মোবাইল। ওকে, প্লেস হোল্ডার মোবাইল দিয়ে দিলাম। এবার এটা হলো আমাদের ডিফল্ট, আমরা যেটা দেখলাম সেটাই কাজ করতেছে। এবার আমরা চাইলাম কি যে না, আমরা হচ্ছে মেসেজ ডিফল্ট না দিয়ে আমরা আমাদের কত করে মেসেজ দিব আর কি। এভাবে মেসেজ আমরা দিতে চাচ্ছি না, তাহলে আমাদেরকে মেসেজ নিজেদের মতো করে দিতে পারবো আমরা। এখান থেকে যে আমরা দেখি, এখানে একটা কমা দিয়ে দেন এবার আমরা আমাদের মতো করে মেসেজ চাইলে আমরা শো করাইতে পারবো। যে আমরা চাচ্ছি না আমরা আমাদের মতো করে মেসেজ লিখবো, ডিফল্ট যে মেসেজ আছে সেই মেসেজ না। ধরুন আমি বলে দেব প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার, সো ও কিন্তু সেটাই বলবে। আমাদের লাস্ট নেম নেই আপাতত, সো আমরা পরে দিচ্ছি কি নেম, ইউজার নেম নেই, আমরা নেম লিখলাম। যখন নেম থাকবে, নেম কি আছে রিকোয়ার্ড প্লিজ এন্টার ইউর ফুল নেম লিখে দিলাম, সো ফুল নেম। তারপরে কি আছে মিনিমাম লেন্থ, মিনিমাম লেন্থ মানে হচ্ছে যেমন আমরা এখানে যদি দেখি প্রথমটায় কি দেওয়া আছে নেম, আর মিনিমাম লেন্থ কত দেওয়া আছে 2, মানে 2টা ক্যারেক্টার তাকে দিতেই হবে। পরে পাসওয়ার্ড মিনিমাম লেন্থ 5, মানে 5 ক্যারেক্টারের দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড সেম টু সেম রিকোয়ার্ডে ট্রু করা আছে এবং মিনিমাম লেন্থ 5, আর ইকুয়াল টু বলা আছে এই পাসওয়ার্ডের, অর্থাৎ এই পাসওয়ার্ডের সাথে এটা ইকুয়াল হতে হবে। ওকে, দেন আছে ইমেল রিকোয়ার্ড এবং ইমেল ট্রু, মানে ইমেলই হতে হবে। তো এভাবে ঠিক মেসেজগুলো আমরা শো করতেছি যে আপনার নেম রিকোয়ার্ড এবং নেমের যে মিনিমাম লেন্থ এটা কত হতে হবে। এই যে ইউজার নেম না দিয়ে আমরা লিখে দিলাম যে প্লিজ ইউ নেম মাস্ট বি কনসিস্ট অ্যাট লিস্ট 2 ক্যারেক্টার্স, সেম টু সেম সবগুলো এইভাবে দেখাবে। যেমন আমরা যদি একটু দেখি, ধরুন নাম আমি 1 ক্যারেক্টারে দিলাম, দিয়ে আমি সেভ দিই, তাহলে কি বলতেছে যে ইউ নেম মাস্ট বি 2 ক্যারেক্টার্স, মানে 2 ক্যারেক্টার দিতে হবে। আমরা আরেকটা রিফ্রেশ দিই, দিয়ে এবার একটা সেভ দিই, দেখুন সবগুলো ইউরোর দেখাই দিছে আমাদের মতো করে আমরা যেগুলো লিখে দিয়েছিলাম। যে যদি এখানে ফুল নেম আবার তারপরে আমরা বুঝতেছি না যে এটা ইমেল, মানে ইমেল কর, তার কারণে প্রবলেম হতে পারে, কিন্তু আমাদের ইউরগুলো কিন্তু দেখাই দিচ্ছে। দেখুন প্লিজ এন্টার ইউর ভ্যালিড ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার, ওকে প্লিজ প্রোভাইড এ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডের ক্ষেত্রে কি বলছে প্লিজ প্রোভাইড এ পাসওয়ার্ড। ধরুন আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, এখন দেখাই আমি পাসওয়ার্ডের করে একটা পাসওয়ার্ড দিলাম, কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন কনফার্ম পাসওয়ার্ডে অন্য একটা পাসওয়ার্ড টাইপ করলাম, ঠিক আছে। আর এখানে নাম 2 ক্যারেক্টার দিয়ে দিই, ইমেল কিছু একটা দিলাম, আর মোবাইল নাম্বার তো অবশ্যই নাম্বার হতে হবে। দেন আমি দেখি এটা আমার নিতেইছে না, যে প্লিজ এন্টার ইউর ভ্যালিড ইমেল অ্যাড্রেস। যখন মতো না ইমেল অ্যাড্রেস আমি ভ্যালিড দিতেছি ততক্ষণ আমার সাবমিটই নেবে না। ধরুন এবার আমি হচ্ছে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দেওয়ার পর এবার সাবমিট দিই, দেখি এবার কি বলে। এবার বলতেছে যে আপনার পাসওয়ার্ড প্লিজ এন্টার দ্য সেম পাসওয়ার্ড অ্যাজ অ্যাবভ, মানে আমার পাসওয়ার্ডও এখন আগেরটা মতো সেম হয়নি। ও বলতেছে যে পাসওয়ার্ডটা একটু সেম করেন, তা নাহলে হচ্ছে নিচ্ছে না। ধরুন আমি এবার পাসওয়ার্ড সেম দিতে চাচ্ছি, কিন্তু পাসওয়ার্ড সেম হচ্ছে না। আমি আবার টাইপ করি, দেখি এবার কি বলে, তাও বলতেছে না। এবার দেখুন যখন সেম হলো অটোমেটিক্যালি ইরর চলে গেল, অর্থাৎ এবার পাসওয়ার্ড সেম হয়ে গেছে এবং ইররও চলে গেছে। যদি আমি এখান থেকে 1 ক্যারেক্টার দিয়ে সেভ দিতে চাই, দেখুন ও সেভ দেওয়া মানে সাবমিট করার আগে বলতেছে অ্যাটলিস্ট 2 ক্যারেক্টার, যখন এখানে বাইরে ক্লিক করতেছি, আর যখন আমি 2 ক্যারেক্টার দিতেছি তখন ইরর অটোমেটিক্যালি
চলে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। সো এভাবে হচ্ছে আপনি যে করে দিয়ে আপনার ফর্মটাকে সুন্দরভাবে ভ্যালিডেশন করতে পারতেছেন। অর্থাৎ আপনার ফর্ম সাবমিট হওয়ার আগেই কি কি এরর আছে সেটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সাবমিটেড, মানে এটা যেটা সাবমিটেড আসলো সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে এই যে যখন আপনার ফর্ম সাবমিট হবে তখন ও একটা আপনাকে অ্যালার্ট মেসেজ দেবে সাবমিটেড। সো এটা চাইলে আপনারা দিতে পারেন, এটা না দিলেও কোনো তেমন কোনো প্রবলেম নেই। এটা হলো ফর্ম ভ্যালিডেশন আমরা করলাম যে কেউ দিয়ে। এবার যদি আপনি HTML দিয়েও মিনিমাম লেন্থ দিতে চান সেটাও আপনি এখানে কল করে দিতে পারেন। যদি HTML দিয়ে বলে দিলেন যে মিন লেন্থ বা ম্যাক্স লেন্থ যেটা আমরা বলি, যেমন আমি HTML বলে দিলাম যে নেমের মিনিমাম লেন্থ ইজ লাইক 4। এবার যদি আমরা দেখি প্রথমে তো রিকার্ড চাইতেছে, ওকে ফাইন, দেন আমরা কিছু একটা এখানে লিখে দেই, তারপরে বাকিগুলো রিকার্ড আসতেছে। আচ্ছা এখানে মিন লেন্থ না, এখানে মেবি মিন, এই যে এখন যেটা দেখাইতেছে এটা হচ্ছে কি HTML এর যে ভ্যালিডেশন আমরা দিলাম সেটা হচ্ছে এখন যেটা দেখাচ্ছে এটা HTML থেকে দেখাচ্ছে। সো আপনি সেটা আবার HTML দিয়েও এভাবেই করতে পারবেন। আর ম্যাক্স দিলে সর্বোচ্চ, ধরুন আমি 1 2 3 4 5 আমি একটু বেশি লিখলাম, ও বলতেছে কি যে না হবে না, লেস দেন 4 অর ইকুয়াল 4। ম্যাক্স 4, ওকে। দিচ্ছে না যে 4 এর বেশি হবে না, হয় 4 এর কম আর না হয় 4 এর সমান লিখতে হবে আমাকে। যদি আমি 2টা লিখি তাহলে 3টা লিখি তাও নিবে, 4টা লিখলেও নিবে, কিন্তু তার বেশি না। এটা দেখেন এবার এখানে এখানে আপনাদের কোনো মানে কোশ্চেন আছে কিনা? আপনারা কি আমার কথা শুনতেছেন? স্যার শুনতে পাচ্ছি।